মুক্তিযুদ্ধের সময় শহীদের সংখ্যা নিয়ে যারা প্রশ্ন করেন, কুলাঙ্গার আমাদের ফুয়াদ, আমাদের না মানে আপনাদের সবার ফুয়াদ বা বাঙালির সন্তান কুলাঙ্গার সন্তান ফুয়াদ সহ যারা প্রশ্ন করেন যে ৩০ লক্ষ শহীদ হয়েছে কিনা বা শহীদের প্রশ্নটা চলে আসে। তাদেরকে বলছি যে তোদের বাপ-দাদারা কতজন আত্মসমর্পণ করছিল? তোর বাপ-দাদা সহ তোর বাপ-দাদার আত্মীয়স্বজন সহ approximate 90,000, অনেকে বলে 93,000। ধরে নিলাম 93,000 অক্সিলারি ফোর্স সহ পাকিস্তানি সৈনিকরা আত্মসমর্পণ করছে। কত যে চলে গেছে এর আগে আত্মসমর্পণের আগে সেই হিসাবটা বাদই দিলাম। ধরি কত ৩০ লক্ষ। এই যে এখানে দেখ ক্যালকুলেটরে ৩০ লক্ষ আছে না? লেখা ৩০ লক্ষরে যদি আমি ওই 93,000 তোর বাপ-দাদারা যারা আত্মসমর্পণ করছে আ তাদের সংখ্যা দিয়ে ভাগ দেই, দেখ 93,000 হলে 32.25 মানে 32.25 জন সৈনিক, সরি, বাঙালিদের হত্যা করেছে পার সেনাবাহিনী। এখন বা পার ওই অক্সিলারি বাহিনী সহ যারা আত্মসমর্পণ করেছে। আমি যদি সেটাকে ভাগ দেই হচ্ছে আ ৯ দিয়া মানে ৯ মাস। তাহলে মাসে ৩.58 মানে ৪ জন মানুষ মাসে হত্যা করেছে এই সেনাবাহিনী। তার মানে হলো যে ৪ টা গুলি ছুড়লেই এই ৪ টা মানুষ মারা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তোর এই বাপ-দাদারা ৯ মাসে কি ৪ টা গুলি ছুড়েছে? একেকজন সৈনিক এখানে বসে ৯ মাস ঘাত কাটছে আর প্রত্যেক মাসে ৩ টা করে গুলি করেছে বা ৪ টা করে গুলি করেছে। আর তোর এই যে অক্সিলারি বাহিনী আছে তারা করেছে। এই হিসাবটা একবার মাথায় ঢুকা। ভালো করে ঢুকা, তাহলে প্রশ্নটা আসবে। যে ৩২ থেকে ৩৩ জন মানুষ ওই শুধু আত্মসমর্পণকারীদের কথা বলছি। বাকি যে কত হাজার, হাজার সৈনিক যে চলে গেছে, আসছে, গেছে তাদের কথা বাদই দিলাম। তাহলে এই প্রশ্নটা করার আগে একবার